আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব ইউসুফ নবীর কাহিনী। ইসলামিক ইতিহাসে নানা প্রেক্ষাপটে পবিত্র কোরআনে বিভিন্ন ঘটনার বর্ণনা করা হয়েছে। এর মধ্যে অন্যান্য নবী রাসূলদের পাশাপাশি ইউসুফ আলাইহিসসালাম কোরআনের বৃহৎ অংশ জুড়ে রয়েছেন। পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে একটি সম্পূর্ণ সূরা রয়েছে। এটি হল কোরআনের 12তম সূরা, সূরা ইউসুফ। কোরআনে বর্ণিত অন্যান্য সূরার আয়াত এবং বিভিন্ন স্থানে নাজিল হলেও সূরা ইউসুফের 111টি আয়াতের মধ্যে মাত্র 4টি ব্যতীত 107টি আয়াত মক্কায় নাজিল হয়। এই সূরায় ইউসুফ আলাইহিসসালামের বাল্যকাল থেকে মিশরের ক্ষমতায় আরোহণ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য এবং তাকে কেন্দ্র করে মিশরের মহিলাদের ঘটনাসমূহ ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে অন্যদের কাহিনী বিভিন্ন সূরায় বর্ণিত হলেও ইউসুফ আলাইহিসসালামের কাহিনী স্বতন্ত্রভাবে কেবল একটি মাত্র সূরায় বর্ণিত হয়েছে। নানাবিধ শিক্ষামূলক ও চমকপ্রদ বর্ণনার কারণে সূরা ইউসুফকে কেন্দ্র করে ইতিহাসের বিভিন্ন সময় রচিত হয়েছে একাধিক সাহিত্য। এমনকি বর্তমানে ডকুমেন্টারি থেকে শুরু করে চলচ্চিত্র ও সিরিজ নির্মাণ করা হচ্ছে। তবে সাহিত্যে বা চলচ্চিত্রে বর্ণিত সব ঘটনা বা চরিত্র কোরআন ও হাদিস সমর্থন করে না, কারণ অনেক সময় পর্দায় কিছুটা বাড়িয়ে চিত্রায়ন করা হয়। নবী ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের একাদশতম পুত্র। তিনি ইয়াকুব আলাইহিসসালামের জন্মভূমি কেনান নামক স্থানে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে এটি হেব্রন নামে পরিচিত হয়ে ওঠে। ইউসুফের পিতামহ ছিলেন ইসলামের আরেক সম্মানিত নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে কেনান ফিলিস্তিনের একটি অংশ। ইয়াকুব আলাইহিসসালামের প্রথম স্ত্রী লাইয়া বিনতে লায়ানের গর্ভে জন্ম নেয় 10 পুত্র। লায়ের ছোট বোন রাহেলকে বিয়ে করেন ইয়াকুব আলাইহিসসালাম। তাদের ঘরে জন্ম নেন 2 পুত্র, ইউসুফ আলাইহিসসালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন। একাধিক হাদিসের বর্ণনা থেকে জানা যায় রাসূল পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 3য় আসমানে ইউসুফ আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেছিলেন। হাদিসে তাকে অত্যন্ত সুদর্শন বলে বর্ণনা করা হয়েছে। ছোটবেলা থেকেই ভীষণ সুদর্শন ও জ্ঞানের অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। তাই বাবা ইয়াকুব আলাইহিসসালামেরও তিনি প্রিয় পুত্র ছিলেন। ছোটবেলা থেকেই নানা অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তিনি একসময় সমগ্র মিশরের গভর্নর হন। অথচ প্রথম জীবনে কেনানের একটি ক্ষুদ্র কুঠুরিতে জীবন কাটাতে হতো তাকে। এমনকি তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে গভীর কূপে নিক্ষেপ করে। পরে সেখান থেকে তিনি কৃতদাস হিসেবে মিশরের বাজারে বিক্রি হন। পরবর্তীতে আবার জুলেখার কুটছালে জেলে বন্দী হন এবং শেষ জীবনে এসে মিশরের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। স্বপ্নের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রেও তার ছিল দুর্লভ ক্ষমতা, যা তাকে সে সময় প্রসিদ্ধ করে তোলে। তিনি নবী হিসেবে তৎকালীন সময়ে মূর্তি উপাসকদের পরাজিত করে তাদের মাঝে এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কোরআনে সূরা ইউসুফের 8 থেকে 18 নম্বর আয়াতের বর্ণনা থেকে জানা যায় যে ইয়াকুব আলাইহিসসালামের কাছে তার 12 জন পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সবচেয়ে বেশি আদরের। মূলত তার সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা মোটেও ভালো চোখে দেখত না। তাই তারা ইউসুফ আলাইহিসসালামকে শিশু অবস্থায় পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত শুরু করেন। ইয়াকুব আলাইহিসসালামের পরিবারের তখন পেশা ছিল মেষ চরানো। একসময় তার ছেলেরা ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালামকে তাদের সঙ্গে নিয়ে মেষ চরানোর অনুমতি চান। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম কখনও পুত্র ইউসুফ আলাইহিসসালামকে চোখের আড়াল করতেন না। নেকড়ে খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন। তবে ইউসুফের ভাইয়েরা তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাবাকে রাজি করায়। প্রথমে ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয়। আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে নিয়ে গিয়ে বাবাকে দেখায় এবং বলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। বাবা ইয়াকুব আলাইহিসসালাম এ ঘটনা শুনে শোকে মুমূর্ষু হয়ে পড়েন। তিনি পুত্র হারানোর শোকে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অন্ধ হয়ে যান। সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে কূপ থেকে শিশু ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধারের কাহিনী সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। তাফসীরকারকদের মতে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা একদিন ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে মালিক ইবনু দবর নামক এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করেন। বালতি ও দড়ির সঙ্গে একসময় সুদর্শন বালক ইউসুফ আলাইহিসসালাম উঠে আসেন। এতে মালিকের চোখ উজ্জ্বল হয়ে ওঠে, কারণ তিনি এর আগে এমন সুদর্শন বালক কখনো দেখেননি। মালিক মনে মনে তাকে মিশরে বিক্রি করার সিদ্ধান্ত নেন, কারণ এর বিনিময়ে প্রচুর অর্থ পাওয়া যাবে। সে সময় মিশর ছিল দাস ক্রয় বিক্রির জন্য বিখ্যাত। মিশরের অভিজাত শ্রেণী তখন দাস কিনে তাদের বিভিন্ন কাজে ব্যবহার করত। তাফসীরকারকদের আরেক বর্ণনা থেকে জানা যায় ইউসুফের ভাইদের মধ্যে ইয়াহুদা তাকে অনেক স্নেহ করত। ইউসুফকে কূপে ফেলার সিদ্ধান্তে
ইয়াহুদা শুরুতেই ভাইদের বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু পরবর্তীতে সবার চাপে পড়ে তাকেও রাজি হতে হয়। ইয়াহুদা টানা 2 দিন কূপে থাকা ইউসুফ আলাইহিসসালামকে খাবার দিয়েছিলেন। তৃতীয় দিন ইউসুফকে কূপে না দেখে ইয়াহুদা ব্যাকুল হয়ে পড়েন। তিনি তাকে খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে ওই কাফেলার সন্ধান পান, যারা ইউসুফকে মিশরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ইয়াহুদা কাফেলার লোকদের কাছে ইউসুফ আলাইহিসসালামকে পলাতক দাস হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ তোলেন যে কাফেলার লোকেরা তাকে চুরি করেছে। ফলে ভীত সন্ত্রস্ত কাফেলা লোকজন অর্থের বিনিময়ে ইউসুফ আলাইহিসসালামকে কিনে নেয় এবং মিশরে চলে যায়। মিশরের দাসদাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিসসালামের আগমন সবার মধ্যে সাড়া ফেলে। মিশরবাসী এর আগে এমন সুদর্শন বালক কখনো দেখেনি। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, যত অর্থই লাগুক এই বালককে কিনতে হবে। ফলে ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করা নিয়ে সবার মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। অবশেষে নিলামে ইউসুফ আলাইহিসসালামের দাম ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে তার ওজনের সমপরিমাণ সোনা, মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন তৎকালীন মিশরের সেনাপতি কুতিপার। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তৎকালীন মিশরের আজিজে মিশর অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রী তুল্য রাজসভায় একজন প্রভাবশালী সদস্যই ইউসুফ আলাইহিসসালামকে কিনে নেন। পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার মধ্যে থাকা প্রধান 2 চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি। ইউসুফ আলাইহিসসালামের ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে। তবে তাফসির কারকগণ ও ঐতিহাসিকদের বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাসখ্যাত জুলেখা। আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি ছিল সুলেখা। সূরা ইউসুফের 21 নং আয়াত থেকে জানা যায়, মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করেছিলেন সে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিসসালামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং ইউসুফকে তার নিকট উপহার হিসেবে উল্লেখ করেন। এক বর্ণনা থেকে জানা যায়, মিশরের তৎকালীন সেনাপতি কুতিপার ইউসুফকে নিয়ে রাজা আমেনহোতেপের দরবারে নিয়ে যান। রাজা তখন ইউসুফের জ্ঞান ও সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং তাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকেন। আজিজের প্রাসাদে ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম এবং জুলেখার পরিচয় হয়। জুলেখার ঘরেই তিনি কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন। জুলেখা ক্রমেই যুবক ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন, তাই কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে ইউসুফ আলাইহিসসালামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন। আল্লাহ প্রদত্ত ইমানের শক্তিতে সব ধোঁকা ও প্রলোভনে ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এ পথ ছাড়ার অনুরোধ জানাতেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পাগল জুলেখা ছিলেন বড্ড একরোখা। সূরা ইউসুফে 23 নং আয়াত থেকে জানা যায়, একদা জুলেখা ইউসুফকে ঘরে একা ডেকে এনে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি অশ্লীলতার আহ্বান জানান। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান এবং ভীতির কারণে তার সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তিনি দ্রুত জুলেখার ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু জুলেখার ঘর থেকে প্রবেশ ও বের হওয়া দরজা ছিল অনেকগুলো। প্রত্যেকটি দরজায় জুলেখার নির্দেশে আগেই তালা লাগানো হয়েছিল। ফলে ইউসুফ আলাইহিসসালাম নিরুপায় হয়ে পড়েন। তিনি আল্লাহর দরবারে তাকে রক্ষার জন্য ফরিয়াদ করেন। এরপর আল্লাহ তার ফরিয়াদ কবুল করেন। অলৌকিকভাবে সব দরজা খুলে যেতে থাকে এবং ইউসুফ একে একে সব দরজার চৌকাঠ ডিঙাতে শুরু করেন। এ সময় জুলেখা হঠাৎ পেছন থেকে ইউসুফ আলাইহিসসালামকে জাপটে ধরলে তার পরিধেয় জামা পেছন থেকে ছিঁড়ে যায়। ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার দরজার বাইরে তার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার সুর পাল্টে ফেলেন। সূরা ইউসুফের 25 নং আয়াত থেকে জানা যায়, এ সময় ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানোর বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করা হয়। 26 নং আয়াতে বর্ণিত হয়, তখন ইউসুফ আলাইহিসসালাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন। পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই, তবে তাফসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষ্য ছিল একটি নিতান্ত ছোট্ট কন্যা শিশুর, যার মুখে তখন স্পষ্ট করে কথা ফোটেনি। কিন্তু অলৌকিকভাবে সেই শিশু ইউসুফ আলাইহিসসালামের পক্ষে স্পষ্ট ভাষায় রায় দেয় যে ইউসুফ নির্দোষ। এই ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। অপর এক বর্ণনা এবং বিভিন্ন সাহিত্যে এই শিশুকে জুলেখার খালাতো বোনের কন্যা বলে উল্লেখ করা হয়েছে। সূরা ইউসুফের 26 এবং 27 নং আয়াতের বর্ণনা থেকে জানা যায়, সাক্ষীর যুক্তি ছিল, ইউসুফ আলাইহিসসালামের জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা দোষী, আর যদি সামনে থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা যা বলছে তা সত্য। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম দোষী নয়। স্বামী আজিজ যখন ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন থেকে ছিঁড়ে দেখতে পান তখন সব সত্য প্রকাশিত হয়। মানসম্মানের কথা বিবেচনা করে আজিজ এ ঘটনা যাতে বাইরের কেউ না জানে তার রাজমহলের সবাইকে নির্দেশ দেন এবং স্ত্রী জুলেখাকেও শাস্তির ভয় দেখান। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে নারীদের আঙ্গুল কর্তনের ঘটনা মহান আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের প্রতি সদয় হন
এবং তাকে জুলেখার ষড়যন্ত্র থেকে উদ্ধার করেন। সূরা ইউসুফে ৩০ নং আয়াত অনুযায়ী জানা যায়, এই ঘটনার পর সমগ্র শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজপ্রাসাদে। যারা আজিজ বিরোধী ছিল তারা এই ঘটনাকে বহুমাত্রিক রং ছড়িয়ে মানুষের কাছে প্রচার করতে থাকে। এক পর্যায়ে আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন, তখন তিনি শহরের গণ্যমান্য মহিলাদের একটি ভোজ সভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি ধারালো ছুরি রাখা হয়। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক তখন জুলেখার পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাশের কক্ষে থাকা ইউসুফ আলাইসাল্লামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী ইউসুফ আলাইসাল্লাম যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যের মুখে নারীরা তার দিকে এক পলক তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন, এই পুরুষ ইউসুফ যার জন্য মহিলারা তার নিন্দা করেছেন। সূরা ইউসুফের ৩১ নং আয়াত অনুযায়ী মহিলাদের মন্তব্য ছিল, এ তো মানুষ নয়, এ তো এক মহান ফেরেশতা। এ সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আলাইসাল্লামকে পবিত্র বলে সাক্ষ্য দেন, আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ যদি তার কথার অবাধ্য হন তবে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন। ভোজসভায় উপস্থিত কিছু মহিলাও এতে সায় দেন এবং জুলেখাকে ইন্ধন যোগান। সূরা ইউসুফের ৩৩ নং আয়াতে বলা হয়, এ সময় ইউসুফ আলাইসাল্লাম মহান আল্লাহর কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগবিলাসের পরিবর্তে কারাবাসে উত্তম বলে ফরিয়াদ করেন। তিনি উপলব্ধি করেন কারাগার হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়। অন্যথায় কুচক্রী জুলেখা ও অন্যান্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। এরপর মহান আল্লাহ ইউসুফ আলাইসাল্লামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হযরত ইউসুফ আলাইসাল্লামের মুক্তি তৎকালীন রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজদরবারে আকর্ষণীয় পদ লাভ করেন। এমনকি মিশরের দুর্ভিক্ষ মোকাবেলা, সৎ ভাইদের উচিত শিক্ষাদান, আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব আলাইসাল্লামের চোখে দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতামাতাকে রাজদরবারে বসিয়ে সম্মান প্রদর্শনের বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেওয়া হয়নি। এমনকি হাদিসে ওই সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্যে পাওয়া যায়, কালের বিবর্তনে মিশরের আজিজ অর্থাৎ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার নির্দেশে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কোলজোরে 2 পুত্র আফরাইম ইবনে ইউসুফ এবং মায়েশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনা পাওয়া যায়। কারো কারো মতে জুলেখার স্বামীর মৃত্যুর পর ইউসুফ আলাইসাল্লাম মিশরের নতুন আজিজ নিযুক্ত হন এবং তার সঙ্গে জুলেখার বিবাহের ব্যবস্থা করা হয়। সূরা ইউসুফের 55 থেকে 56 নং আয়াত মোতাবেক মিশরের রাজা ইউসুফ আলাইসাল্লামকে তখন সম্মান এবং বিশ্বাসী পাত্র হিসেবে গণ্য করেন এবং তাকে বিশ্বস্ত সহচর হিসেবে নিযুক্ত করেন। সূরা ইউসুফের 58 নং আয়াতে মিশরের দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইসাল্লাম প্রজাদের মাঝে সঠিক খাদ্য বন্টন করার নির্দেশ প্রদান করেন এবং তার সৎ ভাইদের মধ্যেও তিনি খাদ্য বিতরণ করেছেন বলে উল্লেখ পাওয়া যায়। কেনানের সেই ছোট্ট কুঠুরি থেকে নানা চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা একসময় ইউসুফ আলাইসাল্লামকে মিশরের একজন ক্ষমতাবান প্রশাসকে পরিণত করেন। এর মাধ্যমে মিশরে একত্ববাদী খোদার ইবাদত শুরু হয়। সূরা শেষ ভাগে 101 নং আয়াতে ইউসুফ আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে বলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ।